ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 32 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। প্রশ্নটি দেখো কি বলেছে। একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% এবং 30% হ্রাস পেয়েছে, কমে গেছে। হ্রাস পেয়ে কত হয়েছে? এই টাকাটা। ঠিক আছে, তাহলে প্রথমে গাড়িটির দাম কত ছিল? তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে গাড়িটির দাম ছিল এক্স টাকা। তারপরে কি হলো? আস্তে আস্তে কমে গেল, পরপর 3 বছর কমে গেল। কত কত করে কমেছে? 10% একবার, 20% একবার 30%। তাহলে 10% যখন কমেছে, মানে 10% বাড়েনি কিন্তু কমে গেছে। ঠিক আছে, হ্রাস পাওয়া। তাহলে 100 টাকা ছিল যদি আগে, তাহলে এখন হচ্ছে 90 টাকা। তাহলে 90/100 গুণন 20% হ্রাস পেয়েছে মানে 80/100 গুণন 30% হ্রাস পেয়েছে মানে 70/100 ইকুয়াল টু, এটা কার সাথে সমান হবে? হ্রাস পেয়ে কত হয়েছে? 5,04,000 টাকা। তাহলে 5,04,123। ঠিক আছে, এবার এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে? 5,04,000 গুণন নিচের 10টা উপরে চলে গেল, 10 গুণন 10 গুণন 10 ডিভাইডেড বাই 9 গুণন 8 গুণন 7। ঠিক আছে, তাহলে দেখো এবার কাটাকাটি করো। 9 দিয়ে এটা কাটাকাটি করা যাবে। 5 নং 45, 54, 6 নং 54। ঠিক আছে, 56,000। এবার 7 আসছে 56, 10, 56, 1 1 2 3। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? একের পরে এখানে 1 2 3 তিনটে শূন্য, তারপরে এখানে 1 2 3 আরো তিনটে শূন্য। তাহলে কত দাম হচ্ছে? দাম হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে হচ্ছে 10 লক্ষ টাকা। ঠিক আছে, মানে 10 লক্ষ টাকা আগে দাম ছিল, সেটা পরপর 3 বছর পরে কমে কত হয়েছিল? 5,04,000-এ দাঁড়িয়েছিল। আগে কত দাম ছিল? 10 লক্ষ টাকা। তাহলে এখানে অপশন হচ্ছে বি। ঠিক আছে, ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।